বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্কোয়াডে ডি মারিয়ার মতো একজনকে খুঁজতেছিলেন কোচ স্কালোনি সহ আর্জেন্টাইন ভক্ত সমর্থকেরা। আনহেল ডি মারিয়ার বিদায়ের পর মূলত তার জায়গায় শূন্যতা তৈরি হয়েছিল। অবশেষে সেই শূন্যতা হয়তো পূর্ণতায় রূপ নিতে চলেছে। থিয়াগো আলমাদা, জি, থিয়াগো আলমাদাই ডি মারিয়ার শূন্যতা পূরণ করবেন বললে হয়তো কিছুটা কম হয়ে যাবে। ইতিমধ্যে তিনি তা করেও দেখাচ্ছেন। গত 4 ম্যাচের পরিসংখ্যানের দিকেই দেখুন না। কনমেবল অঞ্চলের যারা ভালো ফুটবল খেলেছে তাদের মধ্যে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া অন্যতম। থিয়াগো আলমাদা তাদের সবার বিপক্ষেই হয় গোল নয় অ্যাসিস্ট করেছেন। 2025 সালের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল উরুগুয়ে। লিও মেসিবিহীন সেই ম্যাচে থিয়াগো আলমাদার একমাত্র গোলেই জয় পায় টিম আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে 4-1 গোলের জয়েও অবদান ছিল আলমাদার। সেবার গোল করতে না পারলেও সতীর্থকে দিয়ে ঠিকই গোল আদায় করে নিয়েছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে চিলির বিপক্ষে 1-0 গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। ম্যাচের একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজকে ফাইনাল পাসটি দেওয়া নামটি থিয়াগো আলমাদাই। সবশেষ কলম্বিয়ার বিপক্ষে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের টিম নিয়েই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার করা একমাত্র গোলেই কোনো রকমে হার এড়াতে পেরেছে টিম আর্জেন্টিনা। প্রতি ম্যাচে তার পারফরম্যান্সের ধারাবাহিকতায় টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ভক্ত সমর্থক সবাই এটা মেনে নিচ্ছেন যে থিয়াগো আলমাদাই পরবর্তী ডি মারিয়া যেভাবে বিগ ম্যাচগুলোতে পারফর্ম করেছেন, ঠিক থিয়াগো আলমাদাও তাই করেছেন। 2026 বিশ্বকাপে ডি মারিয়ার থেকেও ভালো পারফর্ম করুক থিয়াগো আলমাদা, এমন প্রত্যাশায় শেষ করছি। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।